আমরা এখন ধোত্রেতে আছি এবং ধোত্রে থেকে প্রথমবারের মতন এই সবাইকে নিয়ে, পরিবারের সবাইকে নিয়ে আমরা সবাই আছে, দেখতে পাচ্ছ শর্মিষ্ঠা আছে, রকি আছে, স্যান্ডি, ক্যান্ডি, গুটু সবাই আছি। আর আমি প্রথমবার গাইডের ভূমিকায়, যে নিজে কোনোদিন এই রাস্তায় যাইনি। সো এনিওয়ে, সো আমরা যাব এবং আমরা চেষ্টা করবো এটা 2 থেকে 2.5 ঘন্টা, খুব বেশি হলে 3 ঘন্টার মধ্যে। মাঝখানে একটা পেস্ট্রি ব্রেক থাকবে। সো চলো চলা যাক। সময় এখন 9:30। আর এই হচ্ছে সামনের রাস্তা, চলো লেটস গো। আচ্ছা, এখন আমরা যেখানে এসেছি এটা হচ্ছে প্রথম মাইলস্টোন। এটা হচ্ছে ধোত্রে ফরেস্ট ভিলেজ প্রাইমারি স্কুল। হ্যাঁ, এখান থেকে আমরা চলে যাব টুমলিং এর দিকে। রোডটা দেখতে পাচ্ছ তোমরা, স্ট্রেট ওরা এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, সামনে একটা কুকুর আছে, জ্যাকি নাম দিচ্ছি ওর, দেখিও কত দূর আমাদের সঙ্গে যায়। ওই রোড ধরে সোজা এগিয়ে যাবো। এই রোড ধরে, আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, এই রোডটা ধরে সোজা এগিয়ে যাবো। জঙ্গলের ভেতর একটা ঝিঝি পোকার মতন একটা আওয়াজ আসছে। আর এই আমরা এখন যাচ্ছি। এখনো অবধি ক্লাইম্বিং সেরকম একটা ছিল না, দেখা যাক। আচ্ছা, আমরা আমাদের সেকেন্ড মাইলস্টোনে পৌঁছে গেছি। এই যে ছোট্ট মতো একটা মন্দির টাইপের বানানো, বুদ্ধিস্ট। এটা এখানে কারোর স্মৃতিতে বানানো হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটা কিন্তু ঠাকুরটা আছে। হ্যাঁ, কাজটা একটু ধোঁয়াশের, ঠাকুরটা এখানে আছে, এখানে পুজো করে এখানকার লোকাল লোকেরা, খুব পবিত্র। এবং এই ট্রেকটাতে যারাই আসে তারা এখানে প্রণাম করে, আমরা প্রণাম করে যাব। তো সামনের পথটাতে খুব ভালো মতো আমরা যেতে পারি। ঠিক আছে, বাস এটুখানি। হ্যাঁ, তো প্রথমে কি পেলাম? প্রথমে পেলাম আই লাভ ধোত্রে, তারপর পেলাম প্লেগ্রাউন্ডটা, তারপর একটা মন্দিরের মতন। আর যেরকম বলেছিলাম, প্রতি 1 কিলোমিটারে একটি করে এরকম বসার জায়গা থাকবে। আপনারা যারা অসুস্থ ফিল করবেন তারা এখানে একটুখানি বসে রেস্ট নেবেন আর ভাববেন যে সামনে আরো সুন্দর রাস্তা আছে, এই বলে এগিয়ে যাবেন। কোনো রকম ভাবে নিজেকে রেস্ট্রিক্ট করবেন না। খুব ভালো হতে চলেছে এরকম বসার জায়গা। বৃষ্টি হলে কোনো সমস্যা নেই, একটু দাঁড়িয়ে যাবেন। পাহাড়ে বৃষ্টি কন্টিনিউ হয় না। শিশির পাতার মধ্যে হয়ে একটা স্লিপারি ভাব তৈরি করেছে। সাবধানে আসবে। টিম ইজ ডুইং অলরেডি এক্সিলেন্ট জব। ধোত্রে থেকে টুমলিং এর রাস্তায় আমরা সবাই, টিম এক্সিলেন্ট জব দিচ্ছে, এক্সিলেন্ট। দারুণ দারুণ। তাহলে কি আমরা আরেকটু বড় একটা ট্রেক প্ল্যান করতে পারি? ইয়েস। হ্যাঁ, যেরকম বলেছিলাম যে এরকম বসার জায়গা কিন্তু আপনারা দেখতে পারবেন। এর আগে একটা বসার জায়গা দেখলাম, কিছুটা হেঁটে আসলাম, দারুণ অভিজ্ঞতা। সুন্দর ফরেস্টের মধ্যে দিয়ে এখানে একটা ছোট্ট বুগিয়াল টাইপের আছে, একটুখানি এখানে বসলাম, একটু পেস্ট্রি খেলাম। আপনাদেরকে বলে রাখি, দার্জিলিং এর তাজ বেকারি হোটেল মলগ্লোরির অপোজিটে দারুণ পেস্ট্রি বানায়, খেতে পারেন। এখানে বসে খেলাম, কিন্তু জিনিসগুলোকে কিন্তু ডাস্টবিনে ফেলবেন। আমরা ডাস্টবিনে ফেলে দিয়েছি। তো এরকম অনেক অভিজ্ঞতা হতে থাকবে, সঙ্গে থাকবেন। রাস্তা কিন্তু খুব একটা ডিফিকাল্ট না, এবং আপনারা উইদাউট গাইডই আসতে পারবেন। আমাদের কিন্তু সাথে কোনো গাইড নেই, কোনো পোর্টারও নেই। আর পুরো রাস্তাটাই দেখুন, এরকম পাথর বসানো আছে। তো রাস্তা হারিয়ে ফেলা বা মিসরুট হওয়ার সেরকম কোনো চান্স নেই। এলিভেশনটা ঠিকঠাক, খুব একটা ডিফিকাল্ট না। আর বলতে বলতে আমরা আরও একটা পয়েন্টে এসে পৌঁছে গেছি। দেখুন, জ্যাকি কিন্তু এখন আমাদের সঙ্গেই রয়েছে, সে সঙ্গ ছাড়েনি। আপনাদেরকে এই বিষয়ে একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। সেরকম জীবনের যে কোনো বড় বড় মিশনও ছোট ছোট টুকরে ভাগ করে নিন প্রজেক্টের মতন, দেখবেন একদিন অ্যাচিভমেন্ট পাবেন। একবারে বড়টা দেখবেন না, ছোট ছোট স্টেপ। পাহাড়ে উঠলে জীবন দর্শন পাওয়া যায়।
আর এই দেখুন উপর থেকে আপাতত ভিউ। চলুন আগে যেতে থাকি, আমরা প্রায় হাফ রাস্তা পেরিয়ে এসেছি, আরো হাফ বাকি আছে। এখানে রাস্তাটা শুধু দেখুন, সাধারণ। আমরা এলাম ওই সাইডটা থেকে এবং যেতে হবে সোজা স্ট্রেট। আর যেমন আগেও বলেছিলাম, এই দেখুন পাথর কিন্তু রয়েছে, পাথর দিয়ে রাস্তা বানানো। তো সেরকম কোনো এখনো অবধি আমাদের যে কোনো ডাইরেকশন খুঁজতে হবে বা কোন দিকে যেতে হবে, উপরে না নিচে, সেরকম কোনো জায়গা এখনো অবধি আসেনি। দেখা যাক আর কতটা সামনে গেলে হয়তো যদি আসলেও আসতে পারে। দেখতে থাকুন। তো দেখুন হাঁটতে হাঁটতে বা ট্রেক করতে করতে আমরা চলে এসেছি আরও একটি স্টপিং পয়েন্ট, হল্ট পয়েন্ট, রেস্টিং পয়েন্ট, যা ইচ্ছা বলতে পারেন। এবং উপরে যদি আমি দেখাই, দেখুন ওটা খুব সম্ভবত টংলু হবে, টুমলিংও হতে পারে, আমরা ঠিক শিওর না। এই জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা এই জায়গাটায়, আর এরকম ফ্ল্যাগ লাগানো রয়েছে। এই জায়গাটা অনেকটাই ফাঁকা, আর ওই উপরে দেখা যাচ্ছে কিছু বাড়ি ঘর। ঠিক আছে, আমরা এখানে দুজন আর ওই যে সামনে চারজন। এই একটা কথা কিন্তু বলা হয়নি, আমাদের মধ্যে কিন্তু দুজন বাচ্চাও আছে। বাচ্চা বলা যায় না, তাদের এখন 12 বছর বয়স হয়ে গেছে, 12+ হয়ে গেছে। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে ওদের মধ্যে কিন্তু কোনো টায়ার্ডনেস নেই। টায়ার্ডনেস কিন্তু বড়দের মধ্যেই। ঠিক আছে, চলুন দেখতে থাকুন। তো অবশেষে পৌঁছে গেলাম টংলুতে। সবাই সুস্থ সবল, দারুণ মজা করতে করতে একটা বুগিয়াল পেয়েছিলাম, ওখানে আমরা ড্রাই ফ্রুটস খেয়েছি। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। তো এসে গেছি, এখান থেকে সোজা হাঁটবো, চলে যাবো টুমলিং। চলো। তো দেখতে দেখতে আমরা প্রায় টংলু পেরিয়ে টুমলিং এর একদম কাছাকাছি। আগের একটা রাস্তার মোড় থেকে আমাদের হোমস্টেটাও আমার দেখা গেছে। তো সামনে শুধু ভিউটা দেখুন, পুরো মেঘের মধ্যে আমরা রয়েছি। সামনের ভিউ, সাইডের ভিউ আর পেছনের ভিউ। তো পৌঁছে আবার আপনাদের সাথে কথা হবে। হ্যাঁ, অবশেষে এখন 2:36, 9:30 শুরু করেছিলাম, ওই আপনি 9:36 ধরতে পারেন। তো বসে একদম পিকনিক মুডে আনন্দ করতে করতে, ছোট বাচ্চাগুলো লাফাতে লাফাতে ধোত্রে থেকে চলে এলাম কোথায়, টংলু হয়ে টুমলিং। এটা প্রায় 7-8 কিলোমিটার একটা ডিস্টেন্স। মেঘের দেশ। আমরা এখন আছি টুমলিং এ। প্রচন্ড হাওয়া, প্রচন্ড ঠান্ডা, আর সামনে হচ্ছে এইরকম কিছু ভিউ। এই যে সানরাইজ হচ্ছে, আর এই হচ্ছে সামনে কাঞ্চনজঙ্ঘা, একদম ভিজিবল, ক্লিয়ার একদম স্কাই, ওয়েদার সকালে। এইটা হচ্ছে ভিউ পয়েন্ট টুমলিং এর। এখনো আমরা যাইনি, তবে যাবো একটু বাদে। প্রচন্ড হাওয়া, মানে একদম ঠোঁটফুট পুরো জমে যাচ্ছে, এত ঠান্ডা। প্রচন্ড হাওয়া, একদম দিগন্ত বিস্তৃত, যেহেতু মানে হাঁটা কোথাও ধাক্কা পাচ্ছে, মানে পুরো হিট করছে মুখে,
প্রচন্ড ঠান্ডা, কিন্তু ঠান্ডা হলে কি হবে। তো আর একজন, আজকেই আমাদের লাস্ট, সো পুরো এনজয় তো আজকে করে নিতেই হবে দিনটা। আবার একটু মেঘ চলে এসছে সামনে, তবে মেঘগুলো সরেও যাচ্ছে, মানে আর হয়তো 30 মিনিটস বাদে হয়তো পুরোটাই ভিজিবল হয়ে যাবে। 6:45 বা 7-এর মধ্যে পুরোটাই ভিজিবল হয়ে যাবে। আর এই নিচে কালকে অবশ্য আমরা এই নিচ থেকেই উঠে এসেছি, ধোত্রে থেকে ট্রেক করে। আর এই হচ্ছে লজগুলো, মানে হোমস্টেগুলো। আমাদের হোমস্টে হচ্ছে শিখার লজ, হ্যাঁ নিচের দিকে, আমাদের লজটা নিচের দিকে। রুমটাও শেয়ার করব, যেই রুমে আছি। এই হচ্ছে এই রেড কালারের যে দেখা যাচ্ছে, এটার মধ্যে আমরা আছি। ব্যাপার, যাই এবার এখন একটু ভিউ পয়েন্টে যাবো এবার আমরা।